আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সৃষ্টিসমূহ, আজকে নবম পর্ব। এই পর্বগুলোতে আমরা আলোচনা করছিলাম আল ইসরা ওয়াল মিরাজ নিয়ে। তো আজকে আলোচনা করার কথা ছিল বাইতুল মামুর এবং সিদরাতুল মুনতাহা নিয়ে। চলুন আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। বাইতুল মামুর, সূরা তুরে আল্লাহ তাআলা শপথ করেছেন বাইতুল মামুরের। তিনি বলেন, শপথ তুর পর্বতের, শপথ কিতাবের যাহা লিখিত আছে উন্মুক্ত পত্রে, শপথ বাইতুল মামুরের, শপথ সমুন্নত আকাশের, এবং তিনি শপথ করেছেন উদ্দেল সমুদ্রের। তো এখানে আল্লাহ তাআলা বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন। এছাড়াও সূরা ওয়াকিয়া ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন এমন একটি স্থানের যেখানে তারারা পতিত হয়, নক্ষত্ররাজি যেখানে গিয়ে অস্তমিত হয়ে যায়, তেমন জায়গার। যেমন সূরা ওয়াকিয়ার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ নক্ষত্রের পতিত স্থানের, অবশ্যই ইহা একটি মহাশপথ যদি তোমরা জানতে। তাহলে নক্ষত্র এমন একটি জায়গায় গিয়ে পতিত হয়, সেটি হচ্ছে আমাদের সৌরজগতে অবস্থিত। এবং আপনারা জানেন যে আমি বলেছিলাম যে নক্ষত্রসমূহ এগুলো প্রথম আকাশে অবস্থিত। প্রথম আকাশের পর দ্বিতীয় আকাশে নক্ষত্র নেই, সেখানে হয়তো অন্য কোনো সিস্টেম থাকতে পারে, কিন্তু নক্ষত্রগুলোকে আল্লাহ প্রথম আকাশে সাজিয়েছেন। তিনি সূরা হামিম সাজদায় তিনি উল্লেখ করেছেন যে ১২ নম্বর আয়াতে, অতঃপর তিনি ২ দিনে আকাশমণ্ডলকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং প্রত্যেক আকাশে উহার বিধানসমূহ ব্যক্ত করেন, আর তোমাদের নিকটবর্তী আকাশকে সুশোভিত করেন উজ্জ্বল নক্ষত্ররাজি দ্বারা। তো এখান থেকে আমরা বুঝতে পারি নক্ষত্ররাজি এগুলো হচ্ছে প্রথম আকাশে, এবং এই নক্ষত্ররাজি এগুলো কত সংখ্যায় রয়েছে এর হিসাব কেউই জানে না। তবে আমার মূল ফোকাস যেটি, সেটি হচ্ছে আল বাইতুল মামুর। এখানে আল বাইতুল মামুরের কথা বলতে গিয়ে আমি নক্ষত্রের কথা বলার কারণ হচ্ছে এটি যে এরকম একটি থিওরি রয়েছে, আল বাইতুল মামুর এটি হচ্ছে আসলে একটা ব্ল্যাক হোল। যেমন আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানি যে ব্ল্যাক হোলে নক্ষত্রসমূহ পতিত হয়। আর আল্লাহ তাআলা কোরআনের সূরা ওয়াকিয়ায় ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে তিনি কিন্তু ওই ব্ল্যাক হোলেরই শপথ খেয়েছেন। তিনি বলেন, শপথ নক্ষত্রের পতিত স্থানের, অবশ্যই এটি এক মহা শপথ যদি তোমরা জানতে। তাহলে নক্ষত্রসমূহ কোথায় পতিত হয়? এটি ব্ল্যাক হোলে পতিত হয়। আবার সূরা নজমের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ নক্ষত্রের যখন উহা হয় অস্তমিত। এখানে কেউ কেউ বলেন যে এটি ওই যে সূরা ওয়াকিয়া ওই আয়াতেরই পরিপূরক। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে নক্ষত্র অস্তমিত হয়ে যায়, অর্থাৎ নক্ষত্র ব্ল্যাক হোলে পতিত হয়। আবার কেউ কেউ বলেন যে না, এখানে যেহেতু নক্ষত্রের অস্তমিত হওয়ার কথা বলা হয়েছে, নক্ষত্র এমন একটি আল্লাহ তাআলার সৃষ্টি যেটি হচ্ছে প্রজ্বলিত, অর্থাৎ যেখান থেকে আলো নির্গত হচ্ছে, আলোর একটি উৎস। তো এই নক্ষত্রের অস্তমিত হওয়ার কথা বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই নক্ষত্র যখন ব্লাস্ট হয়ে যায়, বিস্ফোরণ হয়, যেটিকে বলা হচ্ছে নেবুলা। এই নক্ষত্র ব্লাস্ট হয়ে যাওয়ার পর এটি কিন্তু ব্ল্যাক হোলে পরিণত হয়, এবং এই নক্ষত্রের যে ধুলোবালি রয়েছে এগুলো কিন্তু মহাকাশে ছড়িয়ে পড়ে। তো এখানে আল্লাহ তাআলা যখন বলেছেন যে শপথ নক্ষত্রের যখন উহা হয় অস্তমিত, তার মানে নক্ষত্রের যে মৃত্যু তার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এবং যখনই একটি নক্ষত্রের মৃত্যু হয়, হয় সেটি ব্ল্যাক হোলে পরিণত হয় অথবা এটি ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে। যাই হোক, এর সঙ্গে বাইতুল মামুরের কি সম্পর্ক? বাইতুল মামুর সম্পর্কে আমরা যতটুকু জানি কোরআন থেকে, এখানে আমরা চলুন আবার সূরা তুরে ফিরে যাই। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলেন, শপথ তুর পর্বতের, শপথ কিতাবের যাহা লিখিত আছে উন্মুক্ত পত্রে, শপথ বাইতুল মামুরের। তাহলে এখানে যে একটি সিকোয়েন্স আল্লাহ তাআলা বজায় রেখেছেন সেটি কেমন? যে শপথ কিতাবের যেটি লিখিত আছে উন্মুক্ত পত্রে, শপথ বাইতুল মামুরের। আর হাদিস থেকে আমরা জানি যে বাইতুল মামুর এটি হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের পেটের ভিতরে অবস্থিত। এবং আল্লাহ তাআলা একটি যে কিতাবের কথা উল্লেখ করেছেন, যে কিতাবে সমস্ত কিছু লিখিত অবস্থায় রয়েছে, এর উল্লেখ রয়েছে সূরা হাজের ৭০ নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না
যে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু লিপিবদ্ধ আছে একটি কিতাবে। এখানে আল্লাহ তাআলা যে কিতাবের কথা বলেছেন, এই কিতাবটি আসলে আছে হচ্ছে বাইতুল মামুরে। আর এই বাইতুল মামুর এটি হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের পেটের ভিতরে অবস্থিত, হাদিস থেকে আমরা যেটি জানতে পাই। তো এই বাইতুল মামুর এটি কি ব্ল্যাক হোল বা ব্ল্যাক হোলের মতো কোনো বস্তু যেখানে আল্লাহ তাআলা সব কিছু ওখানে রিজার্ভ করে রেখেছে, প্রিজার্ভ ট্যাবলেট ইংরেজিতে, যে সব কিছু ওখানে লিপিবদ্ধ করে রাখা আছে? আবার আমরা জানি যে পবিত্র কোরআনটি লিপিবদ্ধ করা ছিল হচ্ছে লাউহে মাহফুজে। তো লাউহে মাহফুজ কোথায় অবস্থিত? তাহলে যদি সব কিছু লিপিবদ্ধ করা থাকে বাইতুল মামুরের ভিতরে, তাহলে লাউহে মাহফুজ বাইতুল ওই মামুরের ভিতরেই রয়েছে। হতে পারে একটি সেপারেট একটি জায়গা, যেমন একটা বইয়ের ভিতরে অনেকগুলো অধ্যায় থাকে, সেরকম হয়তো লাউহে মাহফুজ একটি অধ্যায় যেখানে আল কোরআন লিপিবদ্ধ করা ছিল, এরকমটা হতে পারে। তো আমরা এই আলোচনায় ব্যাখ্যা করতে চাচ্ছি যে বাইতুল মামুর ব্ল্যাক হোল নাকি ব্ল্যাক হোল নয়। কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ভ্রমণ, সেখানে তিনি বাইতুল মামুর সম্পর্কে যে বর্ণনাগুলো করেছেন তার সঙ্গে কিন্তু ব্ল্যাক হোলের ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যসমূহ কিছুটা মিলে যায়। যেমন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দেখেছিলেন যে তিনি ওই বাইতুল মামুরে তিনি হেলান দিয়ে বসে রয়েছেন, আর তিনি বলেন যে আমি দেখলাম বাইতুল মামুরে ওখানে ৭০,০০০ ফেরেশতা তারা তাওয়াফ করে, যেভাবে পৃথিবীতে কাবাঘরকে তাওয়াফ করা হয়। আর যে ফেরেশতারা তাওয়াফ করে এরা আর কখনো ফিরে আসে না, কিয়ামত পর্যন্ত তারা আর ফিরে আসবে না, এরকম একটি তিনি বর্ণনা দিয়েছেন। তো ব্ল্যাক হোল তো খালি চোখে দেখা যায় না। যেমন আমাদের চোখের যে কালো অংশটি রয়েছে, বলা হয় আপনারা ব্ল্যাক হোলের সঙ্গে এর একটা ম্যাচিং খুঁজে পাবেন, যে ব্ল্যাক হোল যেভাবে কাজ করে আমাদের এই চোখও কিন্তু ঠিক একইভাবে কাজ করে। আমার অন্য একটি বক্তব্যে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেন তিনি তাহার নিদর্শনাবলী প্রকাশ করিবেন আকাশমণ্ডলী এবং তোমাদের নিজেদের মধ্যে হতে। এখানে আল্লাহ তাআলা আকাশমণ্ডলীর সঙ্গে আমাদের নিজেদেরকে তুলনা করেছেন যে তার নিদর্শনাবলী তিনি প্রকাশ করবেন। তো সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ঠিক একই মতো ফাংশন আমাদের নিজেদের বডির মধ্যেও রয়েছে। যেমন আমি একটি উদাহরণ দিলাম যে মানুষের যে চোখ, এটি আসলে ব্ল্যাক হোলের মতো কাজ করে। তো আমাদের চোখের ভিতরে যে আলোটি প্রবেশ করে এটি কিন্তু আর কখনো ফিরে আসে না। এই আলোটি আমাদের মস্তিষ্কে গিয়ে সিগন্যাল দেয় এবং আমরা একটা জিনিস দেখতে পাই। তো একইভাবে ব্ল্যাক হোলে যে জিনিসটা প্রবেশ করে এটা আর কোনোদিন ফিরে আসে না। তো ফেরেশতারা বাইতুল মামুরে তাওয়াফ করে এবং তারা আর কখনো ফিরে আসে না। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রূপকভাবে তিনি ফেরেশতাদেরকে উল্লেখ করেছেন, ওখানে সরাসরি আলো উল্লেখ না করে। এটা হতে পারে, এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা থিওরি, এর বাস্তবতা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আবার ব্ল্যাক হোলে দুই ধরনের কি বলবো যে হরাইজন থাকে, একটি হচ্ছে আপার হরাইজন, একটি হচ্ছে লোয়ার হরাইজন। আর এই আপার হরাইজন এবং লোয়ার হরাইজন এটি আসলে থাকে হচ্ছে যে ব্ল্যাক হোলগুলো ঘূর্ণায়মান, সেই ঘূর্ণায়মান ব্ল্যাক হোলে। আর কিছু ব্ল্যাক হোল এমন রয়েছে যেগুলো স্থির, আর কিছু ব্ল্যাক হোল এমন রয়েছে যেগুলো ঘূর্ণায়মান। তো ঘূর্ণায়মান ব্ল্যাক হোলে আপার হরাইজন এবং লোয়ার হরাইজন থাকে। আর যেটা ঘুরছে না যে ব্ল্যাক হোল, এটাতে শুধুমাত্র একটি হরাইজন থাকে, এটাকে বলা হচ্ছে ইভেন্ট হরাইজন। যারা ফিজিক্স নিয়ে একটু পড়াশোনা করেন আমার বক্তব্যগুলো তারা কিছুটা হলেও বেশি বুঝতে পারবেন। তো যারা একদম এ ব্যাপারে খুবই কিছুই জানেন না তাদেরকেও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমাদের মহাবিশ্বে অনেক ধরনের সৃষ্টি রয়েছে, যেমন গ্রহ, তারা, এরপর চাঁদ, সূর্য, অনেক কিছু রয়েছে না। এরকম একটি সৃষ্টি হচ্ছে আল্লাহর, হচ্ছে ব্ল্যাক হোল ইংরেজিতে। আর আল্লাহ তাআলা এটির নাম তিনি কি দিয়েছেন আমরা জানি না। অনেকে বলে যে এর নাম হতে পারে বাইতুল ইজ্জা অথবা বাইতুল মামুর। এখানে বাইতুল ইজ্জা সম্পর্কে আমি একটু 1 মিনিটে বলতে চাই যে একটি হাদিস এরকম রয়েছে যে যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করলেন, তিনি লাউহে মাহফুজ থেকে এক রাতে এক রজনীতে তিনি বাইতুল ইজ্জা যেটি প্রথম আকাশে অবস্থিত সেখানে আল্লাহ তাআলা পুরো কোরআন নাজিল করেছেন। আর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি পর্যায়ক্রমে 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর সেই ঐশী গ্রন্থের বাণী তিনি ওহী রূপে নিয়ে এসেছিলেন। যাই হোক, তো এরকম কেউ কেউ বলেন যে বাইতুল ইজ্জা এটিও এক ধরনের ব্ল্যাক হোল যেখানে তথ্যগুলো রাখা ছিল।
আর এটি সরাসরি কানেক্টেড ছিল একদম বাইতুল মামুরের সঙ্গে। তো বাইতুল মামুর সম্পর্কে একটি হাদিসে রকম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইতুল মামুর এটির অবস্থান একদম আমাদের যে পৃথিবীর যে কাবা ঘর রয়েছে মক্কায়, সেই কাবা ঘরের সরাসরি উপরে। যদি কখনো বাইতুল মামুর ভেঙে পড়ে তাহলে এটি সরাসরি কাবা ঘরের উপরে পড়বে। আর বাইতুল ইজ্জা আমরা জানি না যে এটির অবস্থান আসলে কোথায়, তবে যদি এরকমটি ধারণা করে নেওয়া হয় যে কাবা ঘরের উপরে প্রথম আকাশে রয়েছে বাইতুল ইজ্জা এবং এই বাইতুল ইজ্জা থেকে সরাসরি উপরে সপ্তম আকাশে রয়েছে আল বাইতুল মামুর, তাহলে আল বাইতুল মামুরে যেহেতু লাউহে মাহফুজ অবস্থিত, সেখান থেকে পুরো কোরআনটা অবতীর্ণ করে সরাসরি বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি পর্যায়ক্রমে কোরআন শরীফ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। যাই হোক, যে কোনো একটি হতে পারে। তো বাইতুল মামুর এটি কোন আকাশে অবস্থিত? আমি বললাম যে এটি হচ্ছে সপ্তম আকাশে অবস্থিত এবং বাইতুল মামুরে তিনি দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর সম্পর্কে এটি হচ্ছে এটি এমন একটি জায়গা যেখানে আল্লাহ তাআলা সব কিছু সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর কাছে যে কিতাবটি রয়েছে সেই কিতাবটি তিনি সংরক্ষণ করে রেখেছেন। চলুন আমরা এখন কথা বলি সিদরাতুল মুনতাহা নিয়ে, যেহেতু বাইতুল মামুরের সঙ্গে সরাসরি সিদরাতুল মুনতাহা সম্পর্কযুক্ত এবং এই সিদরাতুল মুনতাহা এবং বাইতুল মামুর দুটোই কিন্তু সপ্তম আকাশে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তুরে বলেছেন এবং সূরা নজমে 1 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ভ্রমণের যে কাহিনী সেটি বর্ণনা করেছেন। তিনি মেরাজে গিয়ে কী দেখেছেন তারও বর্ণনা করেছেন।